এই যে দেখেন যে বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন যে এই পাশে ইটের যে প্রাচীর, এই প্রাচীরটাই কিন্তু যে জেমসের বাড়ির যে প্রাচীর সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। আপনি কি জেমসকে চেনেন? অবশ্যই চিনি। আচ্ছা, ওনার বাসাটা কোন দিকে? এখান থেকে কিলো 5 করে বরহট্টি গ্রাম। বরহট্টি গ্রাম না? হ্যাঁ। ভাই এখানে যে জেমসের বাড়িটা কোথায়? এই পাশে না? ভিউয়ার্স, এখন আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে যে নওগাঁ জেলার নজিপুরের যে চার মাথার যে মোড়, সেই চার মাথার মোড়ে কিন্তু আমি দাঁড়িয়ে আছি। দেখেন এই পাশে কিন্তু বিশাল একটা স্তম্ভ এখানে করে রাখা হয়েছে। দেখেন বিশাল একটা স্তম্ভ, এটা কিন্তু চার মাথার একদম মোড়। এটাকে নজিপুর 0 পয়েন্ট বলতেছে। এই যে সোজা যে রাস্তাটা চলে গেছে এটা কিন্তু একদম পাহাড়ের রাস্তা। আর এই পাশে যখন আপনি যাচ্ছেন এটা সরাসরি চলে গেছে নওগাঁ যে শহর, নওগাঁ শহরে। এবং এই পাশে দেখেন এই যে এই পাশ দিয়ে যেটা রাস্তাটা চলে গেছে, এই যে দেখেন আমি একটু দেখাই, এটা হচ্ছে বদলগাছি। আর এই পাশে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে নওগাঁর যে মহাদেবপুর পত্নীতলা যে রোড, সেই রোড কিন্তু এই পাশ দিয়ে চলে গেছে। তো এটাই হচ্ছে নজিপুর 0 পয়েন্ট। এবং এটা 0 পয়েন্টের মোড়ে যে একটা স্মৃতিস্তম্ভ করে রাখা হয়েছে। আর এই পাশ থেকে এটাকে চার মাথার মোড়ও বলে এবং নজিপুর 0 পয়েন্ট বলে। কিন্তু এখান থেকে যে মহাদেবপুর এবং পত্নীতলার যে রাস্তা, সেই রাস্তা ধরেই কিন্তু আমরা এগিয়ে যাব সামনের দিকে। এই যে একটা ব্যাটারি চালিত ভ্যানে করে আমরা তিনজন, কিন্তু আমি, পবিত্র এবং সুমন ভাই, আমরা তিনজন মিলে কিন্তু এই যে নগর বাউল খ্যাত শিল্পী জেমস রয়েছেন, সেই জেমসের যে পৈতৃক বাড়ি বা জন্মভিটা, তার উদ্দেশ্যেই কিন্তু আমি রওনা দিয়েছি। আজকে আপনাদেরকে দেখাবো এই নগর বাউল জেমসের যে পৈতৃক বাড়ি বা পৈতৃক ভিটা, সেটা কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো। তিনি নওগাঁ জেলার কৃতি সন্তান। তিনি নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার যে বরহট্টি যে গ্রাম রয়েছে, সেই গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তার জন্মভিটায় কে কে আছেন এবং তার জন্মভিটা কেমন, তার বাড়িটা কেমন, সব কিছুই কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আপনাদের সামনে। এই যে নজিপুর থেকে রওনা দিয়ে আমরা যে বরহট্টি রাস্তার মোড়ে এখানে একটা জায়গা রয়েছে, নাম হচ্ছে নতুন হাট মোড়। তো এখানে এসে একটা লাল চা খাচ্ছি আমরা। এই লাল চা খেয়ে আপনাদেরকে নিয়ে যাব এই রাস্তা দিয়ে, সোজা যে রাস্তা চলে গেছে এই রাস্তা দিয়েই চলে যাব কিন্তু বরহট্টি, এবং দেখাবো আপনাদের প্রাণপ্রিয় নগর বাউল খ্যাত যে শিল্পী, ব্যান্ড গুরু বলা হয় যাকে, জেমস, সেই জেমসের বাড়িতে কিন্তু আমরা নিয়ে যাব এখান থেকে। থাকুন আমার সঙ্গে, কিভাবে তার বাড়িতে যাচ্ছি আমরা সব কিছুই কিন্তু বিস্তারিত তুলে ধরবো আজকের ভিডিওর মাধ্যমে। দাদা, বাড়ি কি এখানেই? আচ্ছা, এই যে নগর বাউল খ্যাত শিল্পী জেমসকে চেনেন আপনি? জেমসকে চেনেন না? জেমস শিল্পী, আপনি কি জেমসকে চেনেন? অবশ্যই চিনি। আচ্ছা, ওনার বাসাটা কোন দিকে? এখান থেকে কিলো 5 করে বরহট্টি গ্রাম। বরহট্টি গ্রাম না? হ্যাঁ। আচ্ছা, এখানে কি কোনোদিন আসছে উনি? এখানে যদি রাতে আসছে, কোনোদিন কনসার্ট করেনি। কোনো কনসার্ট করেনি? গোপনে রাতে আসছে? রাতে আসছে, রাতেই চলে গেছে। রাতেই চলে গেছে? রাতেই চলে গেছে। আপনারা কি সচক্ষে দেখছেন নাকি? সচক্ষে একবার আমি দেখছি, সেটা হলো প্রায় 20 বছর আগে। এরপর আর দেখা হয়নি। তো শুনি ওর ভাইয়ের মুখে যে কালকে ভাই আসছিল, আজকে আগে দিয়ে আসলাম, এইটুকু। ও, জন্ম এখানেই হ্যাঁ, হয়েছে? জন্ম এখানে, ওনার জন্ম এখানে, জন্মস্থান বাড়ি এখানে। ওনার এখন কে কে আছে এখানে? এখানে ওনার ভাই আছে, ভাই বউ আছে, আর কি আছে আমার সঠিক জানা নেই। ওইভাবে জানা নেই, কিন্তু জন্মস্থান এখানে। জন্মস্থান এখানে। তাহলে কয় কিলো হবে এখান থেকে? এখান থেকে 4 কিলো। 4 কিলো। 3.5 থেকে 4 কিলো। যাবেন নাকি? ওই রাস্তা ছিল ভাই। হ্যাঁ, ওই রোডে যাচ্ছি। ভাই, আপনার নাম কি? আরমান হোসেন। আরমান হোসেন না? হ্যাঁ। এই যে নগর বাউল জেমস, জেমস আপনাদের কে হয়? গ্রাম সম্পর্কে বড় ব্যাপারটা ভাই। গ্রাম সম্পর্কে বড় ব্যাপারটা ভাই। বড় আব্বার ছেলে আপনার ভাই? স্বচক্ষে কোনোদিন দেখছেন? ওই ভাই হ্যাঁ, একবার দেখেছিলাম আমার ছোট থাকতে। ছোট থাকতে? উনি কি এখানে তখন আসছিল? তখন দেখছিলাম ভাই, আসছিল। আচ্ছা, ওনার এখন কে কে আছে ভাই এখানে? এখানে হ্যাঁ, এই আপনার চাচা আছে, তারপরে আরো শরীর গোষ্ঠী আছে। আচ্ছা।
ওনার একদম জেমসেরা কয় ভাই বোন এটা জানা আছে? না ভাই, এটা আমি এটা আপনি জানেন না, না? এখান থেকে ওনার বাড়িটা কত দূর হবে? আর এখান থেকে ধরে গেলে এই 4 কিলো মতন। 4 কিলোর মতো, না? তো কেমন লাগে এই যে আপনার নিজের বরাবর ছেলে এত বড় একটা জায়গায় আছেন, অনেক সারা ভাই, বাংলাদেশ অনেক ভালো বিখ্যাত, লাগে। কেমন লাগে? অনেক ভালো লাগে, হ্যাঁ, অনেক ভালো লাগে। অনেক ভালো লাগে, না? আপনি কিছু বলেন। এই যে দেখেন, এটা এখন যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, বরহট্টি বাজার থেকে ধরতে গেলে এখন হাতের কাছেই কিন্তু আমাদের এই নগর বাউল জেমসের বাড়ি। এই রাস্তা দিয়ে কিছু দূর গেলেই আমরা সেই আমাদের জনপ্রিয় শিল্পী, ব্যান্ড শিল্পী নগর বাউল জেমস, তার বাড়িটা কিন্তু আমরা পেয়ে যাব। এখন ওনার বরহট্টি বাজার থেকে তার বাড়ির উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। বলতে ভুল হবে। হ্যাঁ, জেমসের তো মেয়ে হয়েছে কিছুদিন আগে। ভাই এখানে যে জেমসের বাড়িটা কোথায়? এই পাশে, না? ওনাকে কোনোদিন স্বচক্ষে কি দেখছেন? দেখিনি ভাই। উনি কোনোদিনই এখানে এইভাবে আসেননি? ছোটবেলাতে নাকি এখানেই মানুষ হয়েছে উনি? শুনেছি কিন্তু আমরা দেখিনি, কিন্তু আর ছোট একটা ভাই আছে, ওটা আসে। ছোট ভাই আছে, এখনো আসেন এখানে? আসে, ওখানে পুকুর আছে আমাদের। বুঝতে পারছি। তো কেমন লাগে আপনাদের? ভালো লাগে। ভালো লাগে, না? ভিউয়ার্স দেখেন, এই যে আমরা বরহট্টি বাজার থেকে, এটা কিন্তু বরহট্টি গ্রামই ধরে কিন্তু, হ্যাঁ? তো বরহট্টি বাজার থেকে যে বরহট্টি গ্রামে এই যে চাষি যে রাস্তা দিয়ে যাচ্ছে, এই রাস্তা দিয়ে ওই সামনে যে বাড়িটা দেখা যাচ্ছে, ওটাই কিন্তু আমাদের যে নগর বাউল জেমসের কিন্তু বাড়ি। তো চলুন দেখি এই রাস্তা দিয়ে ওনার বাড়িতে যাই এবং কে আছে সব কিছু আপনাদেরকে কিন্তু দেখায়। হ্যাঁ, এই যে দেখেন, এত বড় একটা শিল্পী, তারপরেও তার বাড়িতে যাওয়ার রাস্তা কিন্তু এই যে এখনও কিন্তু মাটির রাস্তা, মানে কাঁচা রাস্তা। তো এই যে যে সামনে যে বাড়িটা দেখা যাচ্ছে, এটাই নাকি এই জেমস যিনি রয়েছেন তার কিন্তু বাসা। এখন আপনাদেরকে দেখাবো তার বাসায় কে কে থাকেন, কে কে আসেন এবং উনি এখানে আসেন কিনা, সব কিছু বিস্তারিত তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। এই দেখেন, এখানে কিন্তু এই যে ধান সিদ্ধ করা হয়, চুলা কিন্তু, এই যে বিড়াল, একদম গ্রামের বাড়ি বলতে যেটা বোঝায় সেটা কিন্তু। এই যে দেখেন, জঙ্গলের ভিতরে দু একটা মুরগিও কিন্তু ঘুরে বেড়াচ্ছে। এই যে আশেপাশে জঙ্গল, এই যে জঙ্গল। এই যে এখানে দুটা বাড়ি দেখতে পাচ্ছি। এখন কোন বাড়ি যে তাদের, এটা কিন্তু বোঝা মুশকিল। এখন দেখি এখানে আমরা খুঁজে পাই কিনা। এই যে দেখেন, ওনাদের কিন্তু এই যে মাটির বাড়ি, এই যে এখনও মাটির বাড়িটা রয়েছে, সেই পুরাতন আমলের সেই মাটির বাড়ি। এটা বাড়ির পিছন দিক থেকে কিন্তু দেখাচ্ছি, দেখেন অনেক বড়। এই বাড়িতেই কিন্তু আমাদের জনপ্রিয় ব্যান্ড শিল্পী নগর বাউল জেমস, উনি কিন্তু এখানে জন্মগ্রহণ করেছেন। আর এই পাশে যে জায়গাগুলো দেখতেছেন, সেটা নাকি ওনাদেরই সব জায়গা। তো আসলে বাড়িতে আমরা ওইভাবে তেমন কাউকে পেলাম না, এই কারণে বাড়ির ভিতরে কিন্তু আপনাদেরকে নিয়ে যেতে পারলাম না। এটাই সেই আমাদের অত্যন্ত জনপ্রিয় ব্যান্ড শিল্পী জেমসের বাড়ি। এখানে কিন্তু এটা একটা গাভী বাঁধা আছে, দেখেন এই যে গাভী এখানে কিন্তু বেঁধে রাখছে। এই যে দেখেন,
গেটটা বন্ধ দেখতেছি। এই গেটটা বন্ধ হওয়ার কারণে আমরা কিন্তু বাড়ির ভিতরে যেতে পারলাম না। এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এই বাড়িটাই ভিতরে কিন্তু যে মাটির বাড়ি সেটা কিন্তু এখনও রয়ে গেছে এই রকমের। এই যে মাটির বাড়ি। হ্যাঁ, এই যে যাকে পাইছি আমরা, উনি হচ্ছে জেমসের আপন চাচা। ওনাকে কিন্তু আমরা পাইছি। বলেন। ভাই, এটাই তো জেমসের বাড়ি না? জি হ্যাঁ, আচ্ছা, আপনারা কি এই গ্রামের নামটা কি এটা? এটা গ্রামের নাম হচ্ছে বরটি। বরহট্টি গ্রাম। হ্যাঁ, বরটি আপনার পত্নীতলা থানা, হ্যাঁ। জেলা নওগাঁ। আচ্ছা। আর আমাদের জেমস অনেক দিনের সবারই আপনাদের পরিচিত। হ্যাঁ, শুধু এই বাংলাদেশের না, অনেক পৃথিবীর সব উনি জায়গায় আন্তর্জাতিক মানের একজন শিল্পী। উনি হিন্দি ভাষাতে অনেক গান অনেক গাইছেন। গান গাইছে, ইন্ডিয়ান গান গাইছে। আচ্ছা আচ্ছা, এখন এই যে ওনার যে বাসা, হ্যাঁ, ওনার কে কে থাকেন এই বাসাতে? ওনার ভাবিরা আছেন। আচ্ছা, আপন ভাবি? হ্যাঁ, আপন ভাবিরা আছেন। আচ্ছা। আমাদের আরো ফ্যামিলির স্বাস্থ্য ভাইরা আছেন। হ্যাঁ। জেমসেরা কয় ভাই বোন ওনারা? এটা আমি সঠিক বলতে পারবো না। বলতে পারবেন না? না, এটা আমি সঠিক বলতে আচ্ছা, পারবো আপনার না। জানা মতে উনি কি এখানে আসছেন কোনোদিন? হ্যাঁ, আসছে তো, অবশ্যই থাকে। হ্যাঁ? আসে আসছে না? আসে আসলে মনে করেন যে ওই এই শোনা জানা করে এই পর্যন্তই বন্ধ হ্যাঁ। করেন। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, কি অবস্থা বারে!